এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজার লোক আছে। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফেরত পাবেন। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, কারণ মৃত লোকেদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে মানসিক শান্তি দেবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। যেই মানুষ অন্যের কথায় আমার বিচার করে সেই মানুষ আমার না হোক। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকেদের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইরেটা দেখে বিচার করবে, আর আপনার বাইরেটা যত সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, নইলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। দুটি চেহারার মানুষ কখনো ভুলো না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময়ই আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্যই হয়। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই বোঝে স্বার্থ আর অর্থ। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি উপরওয়ালার কাছে বিচার চাইছিল যে, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন ভগবান উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। ঈশ্বরই একমাত্র পরিকল্পনাকারী। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে
ছোটবেলার ভাঙা খেলনাগুলোই অনেক ভালো ছিল। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম, তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও। টাকা হাসলো, বলল, সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। স্বামীকে আঘাত দিয়ে এই 10টি কাজ কখনোই করবেন না। স্ত্রীর করা এই 10টি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি। এর মধ্যে 3 এবং 7 নম্বর কারণের জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। আমি যেমন আছি তেমনই থাকবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে, নিজের খেয়াল খুশি মতো থাকতে চায়। এই ধরনের কাজ করা বা এমনভাবে চিন্তা করা মোটেও ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করছেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে আপনি বাড়িতে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে শপিং করতে। যেহেতু ছুটির দিন, আপনার স্বামী আপনাকে একান্তে পাশে চাইতেই পারেন, কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়েন। স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না। আপনার যদি খুবই টাকার প্রয়োজন হয় অন্তত একবার তাকে জানান তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন, আর কটা টাকা দিতে পারবেন না। তাই এই অভ্যাসটা থাকলে এটা ছেড়ে দিন। স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কোনো কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা, অন্য মানুষের সামনে তাকে অপমান করা থেকে বিরত থাকুন। শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার যদি শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে সাহায্য করুন, তাকে সাহস দিন, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন। যে কোনো জিনিস তাকে বারবার মনে করাবেন না। স্বাভাবিকভাবেই আপনাকেও যদি একটা কথা নিয়ে কেউ বারবার বলে বা কোনো একটা কাজের কথা বারবার মনে করিয়ে দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই বিরক্ত হবেন। ঠিক একইভাবে আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারেন। ঘরের কাজ করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা সেটা এক জিনিস, আর স্বামীকে গৃহকর্ম করাতে বাধ্য করা সেটা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে, কিন্তু আপনি তাকে সব গৃহকর্ম করার জন্য বাধ্য করতে পারেন না। স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করাবেন না। এখনকার দিনের অনেক মেয়েরাই অনেক স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তারা মনে করেন যে তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মিথ্যে আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে তার স্ত্রীর কাছে মিথ্যে বলে না এই ধারণাও ঠিক নয়, কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যে বলেন, নিজের করা দোষ অন্যের উপর চাপিয়ে দেন। আর এইসব করলে আপনার স্বামী খুব দ্রুত আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। নিজের আশা মেটানোর জন্য স্বামীকে কখনো অত্যাধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্সের প্রয়োজন পড়েছে, কিন্তু আপনার স্বামী হয়তো সেই জিনিসটা কিনে দেওয়ার মতো অবস্থায় নেই। একটু ধৈর্য রাখুন, পরে নিয়ে নেবেন। কেন একটা সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার মেন্টালি প্রেশার করবেন? আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, দেখবেন অনেক সুখী হবেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না।
মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা বেশি কষ্ট পাই। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিনই ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয়। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, তার মানে এটা নয় যে আমরা সেটা পাওয়ার যোগ্য নই। যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন: রূপ, তার পরিবার, তার ধৈর্য, আর নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আপনার যদি সবার কাছে ছোটও হতে হয়, সেটাও করতে আপনার দ্বিধাবোধ হবে না। আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না। যেটাই হোক না কেন, আপনি শুধু তাকেই পেতে চাইবেন। কিন্তু বিশ্বাস করুন, এত কিছুর পরেও শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন।